এই হতচ্ছাড়াগুলা, এই তগো কি আর কাজকর্ম নাই? সকাল সকাল পড়াশোনা ছাইরা এইখানে ক্রিকেট খেলতে নামছস? বলি আজ কি স্কুল যাবি না নাকি? স্যার, গরমে ছুটি চলছে না, তাই এখন তো স্কুলের পাঠঠাট নেই। ও হরি, সেই কথা তো আমি ভুলাই গেছি। আমার তো মনেও নাই যে গরমে ছুটি চলতে আছে। হ্যাঁ স্যার, সেই কারণেই খেলাধুলা করছি আর কি, যাতে শরীরটা সচল থাকে। স্যার, আপনি তো বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করাটাও জরুরি। না না না, সে তো হক কথাই, কিন্তু এইটা তো মাঝ রাস্তা রে। এইখানে এমন ভাবে খেললে অনেক অসুবিধা হইবে, বুঝিস না? শোন, তোর একখান কথা কই, রাস্তায় এইভাবে না খেললা যে কোনো একখান লাইব্রেরিতে মেম্বারশিপ কার্ড কইরা বই তুইলা পড়। হ্যাঁ, ওই বইগুলা পড়লে তোকে অনেক কিছু জানা হইবে আর মাথাখানো সাফ হয়ে যাইবে। স্যার, বলো। এটা শুনেছি সেই খোদ ইংরেজদের আমলে তৈরি করা। হ্যাঁ, এইটা পশ্চিমবাংলার একটা অন্যতম প্রাচীন লাইব্রেরি। এই লাইব্রেরিটি তৈরি করেছিলেন একজন খোদ ইংরেজ সাহেব, নাম টমসন। স্যার, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। শুনেছি এই লাইব্রেরিতে নাকি ভূত আছে, কথাটা কি সত্যি? জানি না, শোনো, লাইব্রেরি কিন্তু 7টায় বন্ধ হয়ে যায়। এখন অলরেডি 6:45 বাজতে যায়, তাই তোমরা লাইব্রেরির একতলাটা ভালো করে ঘুরে বেছে বুঝে বই নিয়ে যাও, সময় নষ্ট করো না। ঠিক আছে স্যার। এই কুট্টুস, রানী, পল্টু, আমি এই একটু এদিক ওদিক ঘুরছি, কেমন? ঠিক আছে, তবে কোনো রকম বদমাশি করবি না কিন্তু। এই রানী, পল্টু, কুট্টুস, বলছি কি শোনো না, এই লাইব্রেরিতে না একটা বহু পুরনো ঘোরানো সিঁড়ি আছে, উঠবে? আমি দূরদর্শন দিয়ে দেখতে পাচ্ছি। আগে আমরা উঠে দেখি ওখানে কি আছে, তারপরে তোর দূরদর্শনের অ্যান্টেনার সঙ্গে দুটো সিন মিলিয়ে নেব, কেমন? এই চল চল, উঠে দেখি। মন বলছে ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই না আমরা হয়তো সেই লাইব্রেরির বই ভূতের দেখা পাবো। বই ভূত, নামটা কি স্ট্রেঞ্জ না? আহ রানী, বইটা নেড়ে চেড়ে দেখে ঠিক করে ঠিক জায়গায় রাখবি তো। দেখ, বিদ্যার জিনিস কেমন মাটিতে পড়ে গেল। কিন্তু আমি তো ওদিকে। এই, তোমরা থামো তো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই এই কি ব্যাপার? হ্যাঁ, উপরে উঠছো কেন? আমি তোমাদের তখনই বললাম না যে শুধু একতলাটাই ঘুরে দেখতে? স্যার, এইটা সত্যি যে আপনি আমাদের একতলাটা ঘুরে দেখতে বলেছেন, কিন্তু এইটা তো বলেননি স্যার, ওপরে যাওয়া নিষেধ আছে। তোমাদের তো সাহস কম নয়, মুখে মুখে কথা বলছো। এই এই তোমরা কোন স্কুলে পড়ো গো? ফুলমণি হাই স্কুলে। ও, তোমাদের হেড স্যার তো আমার ছোটবেলার বন্ধু হন। যাই হোক, শোনো, যদি এই লাইব্রেরির মেম্বারশিপ রাখতে চাও তাহলে চুপচাপ বই নিয়ে বাড়ি যাও। আমার বেশি শোরগোল ভালো লাগে না, বড্ড মাথা ধরে। বয়সের চেয়ে কৌতূহল বেশি। উফ, বদমাশের দল কোথাকার। হ্যাঁ, হ্যালো সেনবাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বললেন? লঞ্চ এসে গেছে ঘাটের কাছে? আচ্ছা 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 আচ্ছা, আমি এক্ষুনি নিতাইকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। স্যার আসুন। কে? স্যার, আমি কালিয়া, আর এরা আমার বন্ধু বাসন্তী আর গুজিয়া। আমরা ফুলমণি স্কুলের স্টুডেন্ট, আমাদেরকে হেড স্যার পাঠিয়েছেন। ও, আবার ফুলমণি স্কুলের স্টুডেন্ট? এই তো গতকালকে ফুলমণি স্কুলের 3জন স্টুডেন্ট, কুট্টুস, রানী আর কি যেন একটা নাম, এসে কি হুজ্জুতিটাই না করলো। স্যার, আমরা ওদের মত নই, আমরা চুপচাপ রেজিস্ট্রেশন করে চলে যাব। ঠিক আছে, শোনো, তোমরা 3জনে এখানে চুপচাপ বসো, কেমন? আর হ্যাঁ, ভুলেও কিন্তু দোতলায় উঠবে না। আমি মিনিট 15-র ভিতরেই আসছি। কিছু নতুন বই এসেছে, সেইগুলোকে খেয়াঘাটে গিয়ে দাম মিটিয়ে নিয়ে আসতে হবে। ওই দেখ, দোতলায় ওঠার সিঁড়ি, উঠবি নাকি? মনে হয় দোতলায় ভালো ভালো আর দামি দামি বই আছে, বুঝলি?
তাই কাউকে উঠতে দেয় না। উঠলে যদি ধরা পইরা যায়? এক কাজ কর, তুই উঠিস না, ওই দিকটা দেখ। আমি আর বাসন্তী উঠছি, কাউকে আসতে দেখলে সিগন্যাল দিস। কালিয়া, এই বইটা একবার দেখ। মনে হচ্ছে কিছু বিশেষ বই, লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া দেখছি তো। এক কপি বইটা নিয়ে নিচ্ছি, বুঝলি, লুকিয়ে ব্যাগের ভিতরে। ওহ, পাগলা দাশুর গল্পের বইটা জাস্ট ব্যাপক রে। হ্যাঁ, প্রদীপিসির বর্মি বাক্সটাও জাস্ট ফাটাফাটি। সত্যি বাড়ির কাছে এমন একটা লাইব্রেরি থাকার মজাই আলাদা, বল। দেখ, বিএসএফ আমাদের কখনো কিন্তু এই লাইব্রেরির কথাটা বলেইনি। অথচ ওই লাইব্রেরিয়ান ওনার ছোটবেলার বন্ধু। এই লিলিপুট, কি রে, তোর আবার কি হয়েছে? কি এত ভাবছিস? কিছুই হয়নি, শুধু ভাবছি। আমি না একদম শিওর, জানো তো, ওই লাইব্রেরির দোতলায় কিছু না কিছু একটা গড়বড় তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। দোতলা নিয়ে সেদিনকে লোকটা যেভাবে তেড়ে মেরে উঠলো, তাহলে ওই লাইব্রেরিতে যে ভূত আছে তা হয়তো ধ্রুব সত্য। দেখো, যা রটে তার কিছুটা তো সত্যি বটে, বুঝলি তো। বিএসএফ কে পটিয়ে পাঠিয়ে সত্যিটা কি সেইটা জানতে হবে। বইটা তো টেবিলের মাঝের দিকেই ছিল, তাহলে পড়লো কিভাবে? হ্যাঁ, এখন বিএসএফ এর পেট থেকে কথা বার করাটাই হলো আসল কাজ। লাখ টাকার কাজও বটে। এই লিলিপুট, বল না ওনার পেট থেকে কিভাবে কথাগুলো আদায় করব? কুল থাকো, দেখছি কি করা যায়। তবে আমার জানি না কেন মনে হচ্ছে উনি নিজেই এখন বেশ সমস্যায় রয়েছেন। চলো দেখা যাক কি হয়। দুস, তোরা কি আর ডাল পাইলি না? একেবারে মগ ডালে হইলে কি আর আমি পারতে পারুম? হ্যাঁ, স্যারের তো মনে হচ্ছে মেজাজ একদম চরমে। এই অবস্থায় কি আমাদের যাওয়াটা উচিত হবে? এত ভেবো না, ওনার এই দুর্বল মুহূর্তে আমরা ওনার পাশে সম্বল হয়ে দাঁড়িয়ে কথা আদায় করে নেব, বুঝেছো? মানে কি করব আমরা? এই পেয়ারাগুলো আমি পেড়ে দেব, তোমরা গিয়ে ওনাকে শুধু আশ্বাস দাও। স্যার, কি করছেন? একই তোরা আবার আমার বাড়িতে এখন কি করতে আইছস? স্যার, মনে হচ্ছে আপনি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত। ও দেখ না, ওই উঁচু ডালের পেয়ারাগুলান কিছুতেই পারতে আসি না। ও, এই ব্যাপার। চিন্তা করবেন না স্যার, আমরা পেরে দিচ্ছি। কি কস, তোরা পারবি এই কামটা করতে? আলবাত পারবো স্যার, আপনি বরং ঘরে গিয়ে একটু জিরিয়ে নিন, আমরা পেয়ারা পেড়ে আপনাকে ডাকছি, নো চিন্তা। খারা তগলইগা একটু নুন আর চিনির জল লয়ে আসে। লাগবে না স্যার। তাইলে কি দিব কত? কিচ্ছু দিতে হবে না স্যার, শোনান তাহলেই হবে। কি শোনামু? পুবের লাইব্রেরির ভূতের ঘটনাটা, মানে যেই লাইব্রেরির লাইব্রেরিয়ান আপনার ছোটবেলার বন্ধু স্যার। বেশ, ব্যাপারটা তো করে বুঝাইয়া কই, সে অনেক দিন আগের কথা। ওই লাইব্রেরিটা আগে ছিল টমসন নামের এক সাহেবের বাড়ি। সাহেব এমনিতে খুব ভালো মানুষ ছিলেন, বাংলা টাংলা কইতেও পারতেন, লিখতেও পারতেন, আর মানুষের পাশে উনি সব সময় দাঁড়াইতেন। তা ওই সাহেবের বেলাক নামে একটা মিশমিশে কালো বেড়াল ছিল। একবার সাহেব কি করছে, কিছুদিনের জন্য বাইরে একটা কাজে গেছিল। তখন সাহেবের কোনো শত্রুর আইসা সেই বিড়ালটারে একটা ট্রাঙ্কের মধ্যে বন্দি কইরা একেবারে শেষ কইরা ফেলায়, মানে মাইরা ফেলে। সাহেব ফিরা আইসা
কিছুদিন পরে সেই বিড়ালটার পচা গলা দেহ উদ্ধার করে। তারপর সাহেব মনের দুঃখে সেই বিড়ালের নামেই একখান বই লেখা শুরু করে ওই বাংলোতে বৈশা। কিন্তু সেই বইখানো শুনছি পুরা শেষ হয় নাই। তার আগেই সাহেবও একদিন মইরা যায়। আর মারা যাওয়ার আগে উনি নিজের এই বাড়িটারে একটা লাইব্রেরিতে পরিণত করেন। পরে সেইটা সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুইলা দেওয়া হয়। আমি শুনছি তখন থেকেই ওই লাইব্রেরির দ্বিতীয় তল মানে 2 তলাটা ভুতুরে। বুঝছস? মিয়াও ভূত। থ্যাংক ইউ স্যার আমাদেরকে এই ঘটনাটা শোনানোর জন্য। লাইব্রেরিটা সত্যি ভুতুরে কিনা একবার গিয়ে দেখে আসি, চল তো। এখন দিনের বেলা কুট্টুস, এখন ভূত মোটেও বেরাবে না। তাছাড়া দোতলাতে কোনোভাবেই ওই লাইব্রেরিয়ান আমাদেরকে উঠতে দেবে না। তাহলে কি করা যায় লিলিপুট? চিন্তা নেই, আমি আছি। আগে তো চলো, তারপর দেখছি। এই গুজিয়া, এই কালিয়া, কালকে তো কোনো বই নিইনি। চল একবার লাইব্রেরি থেকে ঘুরে আসি, আর সই করে একটা বই তুলবো। হ্যাঁ রে, তুই ওই বইটা মানে যেটা লুকিয়ে আনছস ওইটা কি পড়ছস? না রে ভাই, কি জানি, মনে হচ্ছে বইটা না ভুতুরে। কালকে দুম করে মাঝরাতে দেখি টেবিল থেকে টেবিলের তলায় থাকা একখানা ট্রাঙ্কের নিচে এসে পড়লো। কি বলিস? তাহলে তো ব্যাপারটা একবার দেখতে হয়। আজ রাতে গ্রুপে পড়াশুনোর নাম কইরা বইটার ভিতরে কি আছে খুইলা দেখবি নাকি? বেশ, আমার বাড়িতে তাহলে হোক। এখন লাইব্রেরিতে চল। এই লিলিপুট, এবার কিছু তো ঢুকবো, বলবে লাইব্রেরিটা আরেকবার ঘুরতে এলাম, আর তারপরে আমি আমার খেল দেখাবো। এই কি ব্যাপার, তোমরা আবার এসেছো কেন? একদিনে কি বইগুলো পড়া হয়ে গেল? আমরা আরেকবার লাইব্রেরিটা ঘুরতে এলাম স্যার। বইগুলো নিয়ে লাইব্রেরিয়ানের কাছে যাও দেখি। এই 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 কি, এই বইগুলো তোমরা পারলে কি করে? এইগুলো তো সব থেকে উপরের তাকে থাকে, মই ছাড়া পাওয়া যায় না। কেউ কি এসে পেরে দিয়ে গেল? বইগুলো কি উড়ে পড়লো? তোমরা কি বুড়ো মতো কাউকে ইয়ে মানে, তবে কি সেও আসা শুরু করলো? কি হলো ব্যাপারটা? এত ভয় পাবেন না স্যার, বইগুলো ওইদিকে পড়েছিল বলে তুলে দিতে এলাম। স্যার আপনি কি ভয় পেয়েছেন? এখানে এমন কেউ কি আসে মানে যার সহজে আসার কথাই নয়? কি না, এই তোমরা এখন যাও, বইগুলো টেবিলের উপরে রাখো। যাও 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 যাও, বাড়ি যাও। বুঝে গেছি, এই লাইব্রেরিতে তার মানে সত্যিই ভূত আছে। চলো চলো, কেটে পড়ি, চলো চলো। তাহলে ভূতটা কে? বুড়ো সাহেব নাকি? বুড়ো সাহেবের সঙ্গে তার বিড়ালখানাও হতে পারে কিন্তু। আরে ভাই, দোতলায় না উঠলে কিছুই বোঝা যাবে না। সে ভূত যেই হোক না কেন, আমাদের কি? ছাড় তো সব কথা এখন। কেন, তোমার ভয় করছে নাকি? তুই থাকতে আমার কিছুতেই ভয় নেই, বুঝলি? ও মা, এই দেখ কি লেখা। আমাকে খুঁজতে হলে 12 নম্বর পাতায় এসো। 12 নম্বর পাতায় তো আইলাম। এই দেখ, এইখানে আবার লেখা আমারে খুঁজতে হলে 19 নম্বর পাতায় আইসো। এ কি, এ আবার কি লেখা? আমাকে খুঁজতে হলে 39 নম্বর পাতায় এসো। এইবারে দেখছি একদম শেষ পাতা 67 নম্বর পেজে যেতে বলছে। মা দেখ, কি সুন্দর বিড়ালের ছবি, কিন্তু এ তো পুরো ভুতুড়ে রে। কেমন জীবন্ত লাগছে। এ কি, বিড়াল খান ভ্যানিশ। আমি এখানে, বলো তোমাদের কি সাহায্য করতে পারি? তুমি কে? আমি ব্ল্যাক জনসন সাহেবের পেট বিড়াল। উনি বা কে? যে লাইব্রেরিতে তোমরা যাও, যেখানে তোমরা এই বইটা পেয়েছো,
সেটাই টমসন সাহেবের বাড়ি। অবশ্য আমরা এখন আর কেউই বেঁচে নেই, ভূত হয়ে ঘুরে বেড়াই। তবে তোমরা ভয় পেও না, আমি কিচ্ছু করবো না। ও কতদিন বাদে আমি বাড়ি এলাম। আমরা যা বলবো তুমি তাই করবে? অফকোর্স, বলেই দেখো না, এই বইয়ের শেষ পেজে এসে ওই বিড়ালের ছবিটার উপরে হাত বোলালেই আমি হাজির হব। তারপর কাজ শেষে আবার ওই পেজে গিয়ে হাত বোলালেই আমি আবার বইয়ের মধ্যে চলে যাব। ব্যাস, কালকে থেইকা তাহলে শুধু অর্ডার আর অর্ডার। ঠিক আছে ব্ল্যাক, এখন তাহলে তুমি বরং এসো, কাল আবার দেখা হবে। আর একটু জোরে ঠেলতে পারলি না? আহ! আহ! আমায় মেরো না! আহ! অত্যাচার করো না, করো না আমার উপর অত্যাচার। আমার গায়ে অত জোর নেই। কত বছর কিছু খানি বলতো, বেশি অত্যাচার করলে কিন্তু আমি রেগে যাব। এই থাম তো। উড়ি বাগো! এই, আজও তুই মার খাবি। ওর মাথাটা ফাটাতে পারলি না, শুধু নাক ফাটিয়ে চলে এলি। হুম? আহ! আমায় মেরো না, বারণ করছি। অত্যাচার করো না, খুব খারাপ হবে কিন্তু। এই থাম তো। এই লাইব্রেরি থেকে ঘুরে আসার পরই আমাদের সঙ্গে আজব আজব ঘটনা ঘটছে, খেয়াল করে দেখেছিস? সত্যি? আচ্ছা, আমরা তো দোতলায় যাইনি, তাহলে ভূতটা কিভাবে? কি রে লিলিপুট, তুই কিছু বল। দেখো, আজব ঘটনা যে ঘটছে সেটা আমিও মানছি, কিন্তু এই ঘটনাগুলো পুরোটাই কিন্তু ভূতুরে কারসাজি নয়। মানে ভূতের সঙ্গে মানুষেরও কারসাজি আছে, বুঝেছো? কি বলিস? কারা করতে পারে আমাদের সঙ্গে এমন বদমাইশি? যারা এতদিন ধরে করে আসছে। কিন্তু কিভাবে সম্ভব? মানে রানীর বাড়ির ভিতরে বা রাস্তার ধারে বা খেলার মাঠে কই কোনো সময়ই তো এর মধ্যে ওদেরকে আমরা দেখতে পাইনি। তোমরা না পেলেও আমি পেয়েছি, কিন্তু ব্যাপারটা নিয়ে তখন অত মাথা ঘামাইনি। তাহলে লিলিপুট, তুই ওদের উপরে অদৃশ্য হয়ে নজর রাখ। সে আর বলতে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কালিয়া এভাবেই সব বদমাশিগুলো ওই ভুতুরে ব্ল্যাককে দিয়ে করিয়েছে। ঠিক আছে, আমিও মজা দেখাচ্ছি, দাঁড়া। কুট্টুস, রানী, বল্টু, দৌড়ে মাঠের উল্টো দিকের যে মন্দিরটা আছে সেখানে চলে যাও। ব্ল্যাক আসছে। আর হ্যাঁ, চিন্তা নেই, আমি বইটা নিয়ে নিয়েছি। আজকে তুই কিছুই করতে পারলি না। প্লিজ স্টপ। লাগছে, ও বাবা, ও লাগছে তো, মরে গেলাম গো। শিগগিরই ব্ল্যাককে বন্দি কর। ও ছাড়ো আমাকে। এ বাবা, বই নাই, কই গেল? ওরে বাবা, ফারিস্তা! কি করি? কুট্টুস, বইটা নাও, ব্ল্যাককে বন্দি করো, ও খেপে গেছে। গো ব্যাক টু ইওর ওন প্লেস, প্লিজ গো ব্যাক। আজই বইটা ফেরত দিতে হবে। আমাদের ক্ষমা করুন স্যার, আমরা আপনাকে না বলে সেই দিন এই বইটা চুরি করে নিয়ে গিয়েছিলাম। আমি কাজটা করেছিলাম স্যার। ঠিক আছে,
এইবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর এমন কাজ করো না। বড়দের কথা না শুনলে দেখলেই তো কি হয়। আর কুট্টুস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার বড়ই উপকার করেছো। তোমরা চাইলে এইবার থেকে 1 টাকারে প্রত্যেকে 2খানা করে বই তুলতে পারবে। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।